বর্তমানে চুরি যারা করে তাদেরও ডিলার আছে, যারা ডাকাতি করে তাদেরও ডিলার আছে, যারা গরু চুরি করে তাদেরও ডিলার আছে, যারা অস্ত্র বাণিজ্য করে তাদেরও ডিলার আছে। বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস তো হবে না। বিএনপির নেতার কর্মীদের মুখ থেকে শুনলে আপনারা বিশ্বাস করবেন, যেখানে প্রশ্ন করতেছে বাংলাদেশ সেনাবাহিনী। কট খাওয়ার পর তিনি নিজেই স্বীকার করলেন কারা কারা এর পিছনে দায়ী। শুনে আসি, দেখি আসি। আর জয় বাংলা সৈনিক ভাই বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, সর্বোচ্চ শেয়ার করবেন। বাংলার মানুষ দেখতে হবে, জানতে হবে। দেখতে থাকো। পুরাতন যত রাজনৈতিক দল আছে তাদের পাল্লা শেষ। এই জুলাই সনদে দেখেন আমরা যে ভূমিকাটা পালন করলাম, পুরা দেশের মানুষ এটাতে সাধুবাদ জানাইছে। ডিলারের নাম আব্দুল রাজ্জাক, সে আমাদের নেতৃত্ব বিএনপির একজন নেতা। সে হচ্ছে মানে আমাদের আমরা হচ্ছে কিনে আনতাম। এই পর্যন্ত কয়টা ব্যাংক ডাকাতি করছো? স্যার এই পর্যন্ত আমরা 12টা ব্যাংক ডাকাতি করছি। কত কয়টা করছো? স্যার ওটা আমরা 15টা করছি। মোটর সাইকেল কয়টা করছো? স্যার মোটর সাইকেল 10টা করছি। 10টা মোটর করছো? এই মোটর সাইকেল ছেলে কোথায়? স্যার এগুলো সব রাজশাহীতে চলে যায়। কার মাধ্যমে নাও? স্যার এটা হচ্ছে আমাদের ডিলার আছে, ডিলারের মাধ্যমে। ডিলারের নাম কি? স্যার ডিলারের নাম আব্দুল রাজ্জাক, সে আমাদের নেতৃত্ব বিএনপির একজন নেতা। সে হচ্ছে সবকিছু মানে আমাদেরকে হ্যান্ডেল করে। নতুন বাংলাদেশ আর হবে না, নতুন বাংলাদেশ আর হবে না। কি দেখলেন তো? তাহলে এইবার আপনারা সিদ্ধান্ত নেন, বাংলার মানুষ, যে বিগত 15-16 বছর কারা ভালো ছিল না, বর্তমানে কারা ক্ষমতা এখনো আসে নাই, গত 1-1.5 বছরে আপনাদের অভিজ্ঞতা কেমন হয়েছে, আর ভবিষ্যতে যদি কোনো রকমের ক্ষমতা চলে আসে তাহলে বাংলার মানুষের কি হবে সেটা একবার নিজেকে প্রশ্ন করেন। বারবার আমরা 5 আগস্টের পর থেকে বলে আসছিলাম, এবং কি পূর্বেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে, আপনারা বোঝেন নাই। কারণ 2009 সালের পূর্বে বাংলাদেশের হাতে ছিল না স্মার্টফোন। এই জন্য কিন্তু তথ্যগুলো সংরক্ষণ করা ছিল না, মাত্র কয়েকটা মিডিয়া ছিল, মাঝে মধ্যে 2-1টা পাবলিশ হইতো, নিউজ হইতো, এটাই জানতো। এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশের সবার হাতে স্মার্টফোন চালানোর জন্য সেই সুযোগ করে দিয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট যখন মহাকাশে পাঠাইছে, তার পরবর্তীতে আপনি আমরা সবাই কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া এখন বর্তমানে ইউজ করতে পারতেছি। আর এই জন্য কিন্তু 5 আগস্টের পর থেকে সারা বাংলাদেশে যে কোনো ঘটনা ঘটতেছে আমরা সবাই জানতে পারতেছি। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। বাংলার মানুষ জানতে হবে ভবিষ্যতে কারা ক্ষমতা আসলে এই বাংলাদেশের সাধারণ জনগণ নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।